আলো রাতকে এক প্রকার টেনে বাসা থেকে বের করলো। মালির সামনে এনে আলো বাচ্চা নেয় বলে ওঠে। আমি ফোন নিব, আমাকে ফোন নিয়ে দিন। আলো বাচ্চামো দেখে রাত একটু মনে মনে হাসলো। রাত আলোকে তার পছন্দ মতো ফোন নিয়ে দিল। আলো খুশি মনে ফোন নিয়ে বাসায় আলো রুমে এসে ফুলগুলো যত্ন সহকারে তার দেখতে লাগলো। রাত রুমের এক কোণে দাঁড়িয়ে আলোর দিকে আলাপক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত আলোর দিকে এগিয়ে যায়। রাতকে আসতে দেখে আলো বলে ওঠে, দেখুন কত সুন্দর ফুলগুলো। রাত আলোর কাছে এসে তার হাত থেকে একটা ফুল নিয়ে তার কানে গুঁজে দিল। রাত আলোর নাক টেনে বলে উঠল, আমার ফুলের থেকে অনেকখানি কম বেবি। আলোর বেকার মতো চেয়ে রইল রাতের পানে। রাত তাকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। আলোর ফুলগুলো যত্ন সহকারে রেখে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাত নিচে আসলো। নাস্তা করে সবাই টেবিলে বসেছে এবং মাঝে রহিমা খালা বলে উঠল, রাত বাবা, তোমরা গেলেন না? কোথায় যাব? কিছুটা গম্ভীরভাবে বলে কথাটা রাত। পাশ থেকে সুফিয়া বেগম বলে উঠল, কোথায় যাবে ওরা আবার? ওই যে বিয়ের পর যাওয়ার স্বামী স্ত্রী একাই। কথাখানা শুনে সুফিয়া বেগম কিছুই বুঝতে পারল না, কিন্তু রাইট বুঝতে পেরেছে, কিন্তু সে এক মনে খেয়ে যাচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না। সুফিয়া বেগম বলে উঠল, বিয়ের পর স্বামী স্ত্রী তো একই সবখানে যায়। ওই যে ওইটা হানাবুন না কি জানি বলে। কথাটা শোনার পর আলো আর সুফিয়া বেগম শব্দ করে হেসে ওঠে। রাত আলোর দিকে তাকাতেই আলোর হাসি চুপ হয়ে যায়। সুফিয়া বেগম হাসতে হাসতে বলে ওঠে, আরে ওটা হানাবুন না, হানিমুন। কথাটা বলে সুফিয়া বেগম হেসে ওঠে। আলো রাতের ভয়ে ঠোঁট চেপে হাসে। রাত হঠাৎ উঠে আলোর উদ্দেশ্যে বলে ওঠে, বেবি রেডি থেকো, হানিমুন করতে যাব। রাতের লাগামহীন কথার আলো লজ্জায় নিজের মুখখানা নিচু করে রাখে। সুফিয়া বেগম আর রহিমা খালা আমার বলে যায় রাতের বেহায়াপনার কথার। রাত বাসা থেকে বের হয়ে যায়। আলো তো মাথা নিচু করে আছে, এখনো লজ্জা চোখ তুলতেই পারছে না। সুফিয়া বেগম আলোরকে বলে ওঠে, হয়েছে, আর শরম পেতে হবে না, যা গিয়ে সব গুছিয়ে নে। নিজের রুমে চলে আসলো। সময় চলেছে তার গতিতে। সকল শেষ, এখন দুপুর হতে চলল। রাত বাসায় এসেছে একটু আগে। সবার বাসার বাইরে কিছু শব্দ হচ্ছে, তীব্র বাতাসে জানালা পর্দাগুলো উঠছে। সুফিয়া বেগম আর রহিমা খালা বাইরে গেল দেখার জন্য। বাইরে দাঁড়িয়ে রয়েছে একখানা হেলিকপ্টার। কেন এসেছে তা তাদের জানায়নি। কিছুক্ষণের মাঝে রাত এলো আলোকে নিয়ে। সুফিয়া বেগম বলে উঠল, কোথায় যাবি? বউকে নিয়ে হানিমুনে। সেটা জানি, কিন্তু যাবিটা কোথায়? সুইজারল্যান্ড। বলে সে নিজে চলে যায় হেলিকপ্টারের কাছে। আলো সবার থেকে বিদায় নিয়ে চলে যায় রাতের কাছে। রাত তাদের হাত ধরে উঠিয়ে নেয় হেলিকপ্টারে। রাত আলোকে তার পাশে বসায়। হেলিকপ্টার উঠতে শুরু করলো। আলো ভয়ে রাতকে হাতখানা ধরে বসে। আলোকে ভয় পেতে দেখে রাত তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে ওঠে, বেবি আমি আছি, কিছু হবে না, চলবে।